নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নৈহাটি উৎসবের পর এবার নিজের বিধানসভা কেন্দ্র জগদ্দলে আয়োজিত উৎসবে অনুপস্থিত বিধায়ক সোমনাথ শ্যাম। কিছুদিন ধরেই পুরনো দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ফের শ্যাম অর্জুন বিবাদের সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক বাতাবরণ। আর আসন্ন লোকসভা ভোটের আগে সংঘাত এতটাই চরমে উঠেছে যে এদিন জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কল্যাণ সংঘের মাঠে শ্যামনগর উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কিন্তু দেখা গেল নিজের বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া সেই উৎসবেও খোদ বিধায়কের অনুপস্থিতি, যা নজর এড়ালো না কারোরই। উল্লেখ্য, উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাহলে কি অর্জুনের উপস্থিতির কারণে ইচ্ছাকৃতভাবেই নিজের এলাকার উৎসবে অনুপস্থিত জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম? আর শ্যামনগর উৎসবে শ্যামেরই অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ অর্জুন সিং কি জানালেন শুনুন। উৎসবটা যেখানে হচ্ছে এটা জগদ্দল বিধায়কের মধ্যে, মানে জগদ্দল বিধানসভার মধ্যে বিধায়ক উপস্থিত নেই, সেটা ব্যাপারে আমি জানি না কেন উপস্থিত নেই, কেন উপস্থিত আছে এসব ব্যাপারে আমার কোনো জানা নেই। আমাকে ডাকা হয়েছে, আমি এখানে উপস্থিত হয়েছি। কে কাকে ডাকা হয়েছে না ডাকা হয়েছে তো এই উৎসব কমিটি বলতে পারবে। সোমনাথ সভায় তো বলেছে বিধানসভায় যে তাকে ডাকা হয়নি। আজকে সুব্রত বক্সী, আমি তো বললাম ওনার তো কোনো আমি এই ব্যাপারে আমি বলার কোনো অবকাশ নেই যে আমি কাকে ডাকবে উৎসব কমিটি, কেন ডাকিনি সেটা ব্যাখ্যা উৎসব কমিটি। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এটা দলের কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি অরাজনৈতিক প্রোগ্রাম। অরাজনৈতিকভাবে এখানে 16 বছর ধরেই হয়। হয়তো আমরা রাজনীতি করার লোকই এর মধ্যে আছি, বাট এর পুরো প্রোগ্রামটা অরাজনৈতিক। শ্যামনগর উৎসবে আমন্ত্রণই জানানো হয়নি বিধায়ক সোমনাথ শ্যামকে। আর সেই বিষয়ে প্রশ্ন করা হলে শ্যামনগর উৎসব কমিটির চেয়ারম্যান তথা ভাটপাড়া পুরসভার কাউন্সিলর প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারের বিস্ফোরক দাবি, কোথাও বিধায়ককে দেখাই পাওয়া যায় না। বিধায়ককে এলাকায় কোনো কাজে লাগে না, কেন তাকে আমন্ত্রণ জানানো হবে? না, তা আমরা তো তাকে দরকার কোনোদিন হয়নি, কেন আমরা ডাকতে যাব? আমাদের যে যিনি বলেছেন, আপনাদের যিনি বলেছেন যে জানি না, আপনারা কেন আমাদের, এটা তো প্রাণের উৎসব, এখানে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে আসেন, যার ইচ্ছা হয় আসবেন। এখানে আমাদের এমপি সাহেবকে ডাকতে হয় না, উনি এইসব জিনিস ভালোবাসেন, সহযোগিতা করেন। এর আগে সুব্রত বক্সী নৈহাটি উৎসবে গিয়েছিলেন, সেখানে সোমনাথ শ্যাম অনুপস্থিত ছিলেন। আজকেও আবার এখানে অনুপস্থিত, এখানে নেই, বলছে কি তাকে বলা হয়নি। না, উনি তো কোথায় আছেন সেটা জানা নেই। উনি কে? ওই যার কথা বলছেন উনি কোথায় আছেন, কোথাও তার কথা কার কথা? না, তার কথা তো বললেন তো আপনি, সোমনাথ শ্যাম। নিশ্চয়ই ওনাকে কোথাও দেখি না আমরা যারা দল তৈরি করেছি এবং আমরা যারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে আছি, খেলাধুলোর সাথে আছি, কোথাও ওনাকে দেখি না। আমরা সাধারণ মানুষকে নিয়ে চলতে জানি। বিধায়ককে কোথাও পাওয়া যায় না ওনাকে। জগদ্দলের বিধায়ক যিনি মঞ্চেতে আসেনি, উনি যে বলছেন তাকে ডাকা হয় না, কেন ডাকা হবে আমি তো বুঝতে পারছি না। ডাকার একটা পরিমণ্ডলী তো দরকার, সেই পরিমণ্ডলী তো উনি পরিষদ তৈরি করতে পারেন। জগদ্দল থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।